ডেডেস গর্জ বা ডেডেস নদীর উপত্যকার একটা গ্রাম টাম ঘুরে আরও অনেক জায়গা ঘুরে আমরা একটা সেতু ক্রস করে এসে গেলাম একটা জায়গায়। সেই শহরে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের সন্ধ্যের দিকে চলে যাওয়ার কথা টোডরা নদী পেরিয়ে একটা গ্রামে, সেখানে রাত্রিবাস করব। তারপর সেখান থেকে আমরা টোডরা নদীর গর্জ বা উপত্যকা বা ক্যানিয়ন যা কিছু বলি সেটা দেখে আমরা অন্য একটা নদী জিজ তার দিকে রওনা হব। কিন্তু বেড়াতে গেলে বিশেষ করে আমাদের মতো যারা কোনো কোম্পানির থ্রুতে যায় না তাদের একটু মাঝে মাঝে বিপদে পড়তে হয়। আমরা যাব একটা গ্রামে, সেখান থেকে টোডরা নদীর ব্রিজে গর্জে যাব, কিন্তু হলো কি টোডরা নদী রাস্তায় নেমে এলো, মানে আমাদের গাড়ি আর এগোলো না। সেক্ষেত্রে আমাদের আর কি করার আছে, অনেক কষ্টে আমরা একটা বাড়িতে থাকার জায়গা পেয়েছিলাম। তারপর পরদিন সেখান থেকে রওনা হয়ে আমরা গেছিলাম সেই গর্জে। প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। আমি প্রকৃতি আমাদের মনে যে বিস্ময় ঘটায় সব জায়গাতেই, কোনো জায়গায় বিস্ময় আর কোনো জায়গায় অবাক করা বিস্ময়। আমরা মনে হয় আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে পাবেন টোডরা নদীর গর্জেস, সেখানে আমরা কি দেখেছিলাম। অ্যাটলাস পর্বতমালা ভেদ করে তিনটে নদী বেরিয়েছে ভেদ করে। এই তিনটে নদীর একটার উপকূল বা গর্জ বা উপত্যকা আমাদের মোটামুটি দেখা হয়েছে, ডেডেস। এইবার আমরা যাব টোডরা নদীর বা টোডঘা নদীর উপকূলের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। এটা নাকি এর চেয়েও অনেক সুন্দর, কিন্তু বিধিবাম আমাদের থাকার কথা ছিল এই নদী পেরিয়ে উল্টো দিকের একটা গ্রামে, কিন্তু এমন বৃষ্টি হলো নদী তার কুল ছাপিয়ে রাস্তা ভাসিয়ে দিল। গাইড কাম ড্রাইভার জানালো ওপারে যাওয়ার আর কোনো উপায় নেই। তাহলে আমাদের উপায়, কারণ আমাদের তো ব্যবস্থা করা আছে ওপারের গ্রাম, সেখানে থাকা। এখানে যদি আমাদের যেতে না পারি তাহলে কি হবে, আমরা যাবোটা কোথায়, থাকবো কোথায়? আমাদের তো কোনো ব্যবস্থা করা নেই। এই যে অবস্থা রাস্তার, এটা রাস্তা না নদী বোঝার উপায় নেই। ড্রাইভার জানালো দাঁড়ান, ব্যবস্থা হয়ে যাবে বলে এই শহরের একটা প্রাচীন বাড়ির কাছে আমাদের নিয়ে এলো। সেই বাড়ির সামনে দোকানও আছে, আর দোকান মানেই তাজা ফল, শুকনো ফল। খুব সুন্দর শহরটা দেখতে। আমরা গাড়ি থেকে নেমে গেলাম, নেমে হাঁটছি, জানি না কোন বাড়িটায় আমাদের নিয়ে যাবে। তবু ড্রাইভার একটা ভরসা দিল, এই মনে হয় বাড়ির মালকে। আমরা বাড়িতে আশ্রয় পেলাম। এটা একটা সরাইখানা। এই যে দুজন বসে আছে তারা দুটো গাড়ির ড্রাইভার, আর এই আমাদের জোরান বসে আছে। দেখুন ব্যবস্থাটা, প্রচুর সোফা, আর বাড়ির দেয়ালে কাজগুলো দেখুন, অদ্ভুত না? এটা নাকি বারবার সংস্কৃতি। আর ছোটবেলা থেকে বর্বরতা বোঝানো হয়েছে নিষ্ঠুরতার জন্য। রোমান বেটারা, তোরা অন্যের দেশ আক্রমণ করেছিস, তারা প্রতিরক্ষা করতে গেলেই তারা বর্বর। এখানে আমার একটা থাকার জায়গা দেয়া হয়েছে। ছাদটা দেখুন, অদ্ভুত। কিন্তু বাড়িটা তো দোতলা, তিনতলা। একতলার ছাদ যদি এরকম হয় তাহলে দোতলা কেমন করে হবে জানি না। আমি যখন এসেছি দেখে নেব দোতলা তিনতলা আছে। দেখুন, আমরা যেগুলো আমাদের ছোটবেলায় শুনতাম কড়িবর্গা, ওই টাইপের ওয়াল হ্যাঙ্গিংগুলো আলাদা। এদের সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে করা হয়েছে। দেখে নিয়ে একটু ভালো করে। এই আমার ঘর,
এখানে আবার ওয়াল পেন্টিং। খুব সুন্দর। আর এখানে দেখুন আগেকার দিনের দুর্গে যেমন, এটা দেখে নিন আগে, এটা একটা বেসিন, ওয়াশ বেসিন, পাথরের নুড়ি পাথর দিয়ে তৈরি। আর এটা একটা পেন্টিং, খুব সুন্দর, কিন্তু মনটা ভালো হয়ে গেল। এই যে এর মধ্যে দিয়ে দেখা যায় অনেক দূরে। এবার খাবারের ব্যবস্থা। আমি তো আবার নিরামিষ, সারা পৃথিবীতে মুরগি না খাওয়াটা বোধহয় অপরাধ, কিন্তু আমি তো নিরামিষ নই, আমি মৎস্যভোজী। মৎস্য পাবো কোথায়? পেলেও সেটা, এই যে আমাদের খাবার, বড় প্লেটটা হচ্ছে আমিষ, আমশির মতো করে কাটা মুরগি আছে, আর ছোট প্লেটটা আমরা দুজন নিরামিষাশীর জন্য। কিন্তু নিরামিষ মানে কি কিছু সবজি সেদ্ধ, কোনো ভাত নেই, রুটি নেই, পাউরুটি নেই। চাঁদিনী রাত, ফকফকে জ্যোৎস্না, আমি উঠে গেলাম ছাদে বোঝার জন্য। বা ছাদেও একটা সিঁড়ি লাগানো আছে, মানে উপরে জলের ট্যাঙ্ক, সেখানে যাওয়ার জন্য। আর এখান থেকে পুরো শহরটা আমি দেখে নিতে পারছি। এই যে লেখা আছে ফেসেলস, মানে কি জানি না, এটা বারবারিয়ান ভাষা না আরবীয় ভাষা, কিন্তু অক্ষরগুলো তো রোমান, পড়তে পারছি, মানে জানি না। ফেসেলস দেখুন, কে বুঝবে বাড়ির ছাদটা দেখে যে নিচে এরকম কাঠের কড়িবর্গা কিংবা বাঁশ কি দিয়ে করেছে বুঝতেই পারিনি, বাঁশের কঞ্চি মনে হচ্ছিল। এখান থেকে মনটা ভরে যায়, চাঁদিনী রাত, সব কিছু দেখা যাচ্ছে। একবার যখন আশ্রয় পেয়ে গেছি, তাহলে সব কিছু দেখে নেব, ছাড়বো না। ভেতরে কি, বাইরে কি, চারদিকে কি, আর তো কোনোদিন আসা হবে না, দেখেই নি, প্রাণ ভরে দেখে নি। সবগুলো বাড়ি কিন্তু যাকে বলে বাংলায় ঘন সন্নিবিষ্ট, একটার সঙ্গে আরেকটার খুব বেশি ফারাক নেই, কিন্তু সব কাদামাটি দিয়ে তৈরি। কিন্তু ওটা জিজ্ঞেস করতে হবে, যে বাঁশের কঞ্চি, কাঠের গুঁড়ি দিয়ে তৈরি যে ছাদ, তার উপরে এরকম কাদামাটি দিয়ে কি করে করে দোতলা তিনতলা। দূরে পাহাড়ের সারি, একটু ভালো করে দেখলে বুঝবেন, খুব পেছনে কিন্তু বরফ আছে। ছাদটা ওরা ব্যবহার করে, ভালোভাবেই করে। কি সব লেখা টেখা আছে। এখানে জুড়ে দেওয়া হয়েছে। এখানে আবার গালিচা পাতা আছে, ওদের আড্ডা টাড্ডা বসে নিশ্চয়ই। হ্যাঁ, সব গল্প শেষ। পরদিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমরা যাব টোডরা বা টোটঘা নদীর গর্জে, উপত্যকা বা যাই বলি না কেন। এবং এটা নাকি সৌন্দর্যের আকর। আমার এই ভিডিও শেষ হবে, ওখানে পৌঁছে আমরা গাড়ি থেকে নেমে যাব। গাড়ি থেকে নেমে যাওয়ার পর বাকিটা আমাদের হাঁটা বা হাইকিং, যাই বলি না কেন। দেখুন আমরা যাচ্ছি শহর ছেড়ে নদী উপত্যকায়। শহরটার নাম টিনঘির। টিনঘির কি তিনঘির বলতে পারবো না, লেখা আছে টিনঘির, তাই বলছি।
দুপাশে অ্যাপ্রিকটের গাছ আছে, দু একটা ফলে দু একটা লাল ফলও আমি দেখেছি। পাহাড়ি অঞ্চলে হয়, খেতে খুব মিষ্টি। আমরা চললাম গ্রাম, শহর ছেড়ে গ্রামে, গ্রাম ছেড়ে আমরা পৌঁছে যাব নদী উপত্যকায়। বিশ্বের বিস্ময় দেখব আমরা তোদ্রা নদীর গর্জ বা ঢালু জায়গা। তবে এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের গনগনিও কিন্তু খুব খারাপ নয়। আমি গনগনিতে গেছি, খুব ভালো লাগে দেখতে। চললাম। কিছুই নেই, রুক্ষ মরুভূমি সদৃশ্য ভূমি। দূরে প্রকৃতির শিল্পকলা। আমরা এখানে এসে নামলাম, এইখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। আর এটাই হচ্ছে বিখ্যাত তোদ্রা নদী উপত্যকার শুরু। এই এপিসোড এখানেই শেষ করছি। সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দেবেন, পারলে শেয়ার করবেন।